গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো এখন বাজে 9:30। হাজব্যান্ড অফিস বেরিয়ে গেল, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এবারে হাজব্যান্ড অফিস বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি করব, এই আমার যা কাজ সেগুলো একটু একটু করে করব। তো চলো তোমাদের দেখাই সারাদিন কি কাজ করলো, আর হাজব্যান্ড অফিস চলে যাওয়া কি দিয়ে ভাত খেলো সেগুলো একটু তোমাদের দেখাবো। চলো দেখো ফ্রেন্ডস, এই যে হাজব্যান্ড খেয়ে যাবে অফিসে ভাত, করলা ভাজা, বাঁধাকপি, ডিমের ঝোল। হ্যাঁ, এই যে অফিসে বেরোবে, এই যে খেতে বসেছে। এই যে কর্তামশাই যাচ্ছে, বইটা পড়বে না? হ্যাঁ, ওখানে দেখো লাঞ্চ বক্স আছে, ব্রাঞ্চে লাঞ্চ হয় কিন্তু খেয়ে পোষাচ্ছে না, আবার এই ঘর থেকেও নিয়ে যাচ্ছে। খেয়ে গেল এবং কিছুটা নিয়ে গেল, দুটো তরকারি, ভাতটা ওখান থেকেই নেয়, আর বাকি যে দু একটা তরকারি দিয়ে দিল মাসি প্যাকিং করে। দেখো ফ্রেন্ডস, বুম্বার ব্রেকফাস্ট করা হয়ে গেল। হ্যাঁ, তোমার ব্রেকফাস্ট করা হয়ে গেল বাবা? হ্যাঁ, বুম্বার ব্রেকফাস্ট করা হয়ে গেল, আমার গাছে জল দেওয়া হয়ে গেল। এখন মেশিনে আমি জামা কাপড় দিয়েছি, এগুলো কাচ্ছি। আর একটু দেখি মাসির লাস্ট কাজ চলছে, মাসি ঘর মুছছে। আর একটু রান্নাটা তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হলো আজকে। এখানে আছে পালং শাক, বাঁধাকপি, শিম দিয়ে কাতলা মাছের ঝোল, এটা আমার। আর এখানে আছে বোম্বার, একটু খাসির মাংস কালকে রাত্রে হয়েছিল, সেটাই বোম্বা তো ভালো খায়, একটু রয়েছে। আর ডাল সেদ্ধ। আর এখানে দুটো হাঁড়িতে ভাত রয়েছে, তাই তো সেই দুটো হাঁড়িতে ভাত কিসের জন্যে? ও বেঁচে গেছিলো কালকে রাতের ভাত, আমার ছোটো ছেলের শরীরটা খারাপ, ভাত খায়নি, তো সেই জন্যই ভাত বেঁচে গেছিলো, সেই ভাতটাই রয়েছে। এখন আমরা দুপুরে উদ্ধার করে দেবো। তো চলো এটুকু তোমাদের দেখিয়ে দিলাম। এই যে মাসি ঘর মুছছে, এই যে বালতি, আর এই যে আমাদের মিস্টার মশাই, আমাদের সোনা বাবু, বম্বু বাবু। কোথায় যাচ্ছ? যাও। হ্যাঁ, ওষুধটা খেয়েছো তো? আচ্ছা, যাও। অনেকগুলো কাজ সেরে এলাম বন্ধুরা, গাছে জল দিলাম, পুরো জানলাগুলো ধুলাম। এত পিঁপড়ে হয়েছে না, জানি না, ওই বক্স জানলার গোড়ায় গোড়ায় ওই প্লাস্টিকের ঝাঁটাগুলো দিয়ে প্রত্যেক দিন ঝাঁটা দিই, জল ঝাঁটা করে, কিন্তু তাও এই জানালার গোড়ায় 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 এত ছোটো ছোটো লাল পিঁপড়ে আর বাসা করে রেখেছে। সেগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এসে আবার ল্যাপ খেতে বসেছি। আর শীতকালে এত জামা কাপড়, এই শীতকালটা আমার ভীষণ প্রিয় কাল, বাট এই জামা কাপড় কোথায় রাখবো? এত শীতের পোশাক বার করার পর ওগুলোকে রাখার একটা জায়গা করতে পারছি না। এখানে একটা টুল আছে, টুলের উপরে আমারগুলো রেখেছি, আর হাজবেন্ডের জন্য একটা জায়গা খালি করলাম, যে ওইখানে তুমি তোমার পার্লারের মেয়েটা এলো, তুমি রাখবে। সব তো দোকানে থাকে নাই দিক ওগুলো বের করার পর ওটা ঘর যেন মানে ব্ল্যাঙ্কেট, শীতের পোশাকে ঘরে জায়গার মানে হয়ে যায়, এত অসুবিধা হয়, ওইটাই একটু অসুবিধা ফিল হয় আমার, আদারওয়াইজ সব ঠিক আছে। তো চলো আসছি আবার নেক্সট কিছু নিয়ে তোমাদের কাছে। দেখো ফ্রেন্ডস, একটু কিচেনটা পরিষ্কার করছি, একটু একটু করে করি, কোনো দিন কাজ করি, কোনো দিন চিমনি করি, কোনো দিন এদিকটা, ওদিন ওদিকটা, একদিনে তো সব করা সম্ভব না। তো চলো দেখতে থাকো, এই কিচেনের কাজটা করব, একটু চিমনিটা করব, একটু গ্রিলটা করব, এটুকু করি। আর অন্যান্য দিন আবার অন্য দিকে ওই ধরো উইন্ডো থাকে, দরজা থাকে, ওগুলো পুছাপুছি করতে হয়। তো চলো তোমরা দেখতে থাকো,
ফ্রেন্ডস, এখন জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। শুধু একটা হোয়াইট শার্ট আছে হাজব্যান্ডের, সেটাতে একটু আমি উজালা দেবো, কারণ অনেক দিন ধরে উজালা দেওয়া হয়নি। তো জামাটা লাল লাল টাইপের হয়ে গেছে। তো বলে গেল যে আমাকে একটু এটা এই জামাটাতে একটু তুমি উজালা দিয়ে দেবে। তো আমি সেই উজালাটাই দিচ্ছি। তারপরে তোমরা দেখতে থাকো, চলো। দেখো ফ্রেন্ডস, বোম্বা ভাত খাচ্ছে। হ্যাঁ, বোম্বাকে দিয়ে দিয়েছি, ঠাকুর পুজো দিয়ে এলাম, তোমরা দেখলে। দিয়ে এসে বোম্বাকে লাঞ্চ দিলাম। এবার আমি খাবো, ব্যাস। তারপরে চলে যাব একদম পুরো বিকেলে। চলো, আবার পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো এই যে বুম্বা বিকেলের যেটা খায় কফি এবং ওটস, সেটা খাচ্ছে। দেখাচ্ছি তোমাদের। মাসি চলে এসছে বিকেলে রান্নার জন্যে। কি রান্না হবে তাই মাসিকে জিজ্ঞেস করছি। এই যে কড়াই বসিয়েছে, হয়তো পনির হবে বললো, লাউ হবে, ফুলকপি কাটছিল, ফুলকপি হবে, আর ছোটো ছেলের জন্য চিকেন হবে। এটাই আমাকে মাসি বলল। এটুকুই তোমাদের সাথে বিকেলের মুহূর্তটা শেয়ার করলাম। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে। তো চলো, টাটা, বাই বাই, রাখলাম। আর চলো, টাটা। এটুকুই তোমরা দেখতে থাকো, ব্যাস হয়ে যাবে।